গুরু গৌরাঙ্গ গন্ধর্ব গোবিন্দেব গণেশ তুলসী যমুনা গঙ্গা ভক্তেভ্যস্য নমো নমঃ। নারায়ণ নমস্কৃত্য নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়মুদীরয়ে। কস্তুর তিলকং ললাট পটলে বক্ষস্থলে কৌস্তুভম নাসাগর্ভমুক্তং করতর্বে রূপকঙ্কণম সর্বাঙ্গে হরিচন্দ্রচূড়িতং কণ্ঠে মুক্তাবলী। গোপস্ত্রী পরিবেষ্টিত বিজয়তে গোপাল চূড়ামণি। সন্তাবতারা বহুবা পুষ্কর নবস্য সর্বত ভদ্র কৃষ্ণ দৈন্য কোবা লতাস্য বিপ্রমাদ ভবতে। যাই হোক, পূর্বষ্টম ভগবান প্রসন্ন হোক, আমাদের সেবা পূর্বষ্টম ভগবানের প্রীতি নিমিত্ত হোক। আজ একটা বিশেষ তিথি, কেশবব্রত আজ থেকে শুরু। তুলসী জলদান, শালগ্রাম, জলধারা, এই শাস্ত্রের বিধান ভগবান। যেহেতু গ্রীষ্মকাল, উত্তরপ্রদেশ যেটা বিশেষ গরমের জায়গা, তার জন্য ভগবান এই সেবার বিধান দিয়েছেন। কেন? তুলসীর জলধারা নিত্যকালের জন্য, কিন্তু সেই সময় ভগবান তিনি বিধান দেননি। এই সব বিধান দিয়েছেন কেন? অতিরিক্ত গরমের জন্য। জলধারা সময় টপ টপ করে পড়বে, সবসময় ভিজা থাকবে, ঠান্ডা থাকবে, এটা ভগবানের বিধান। আমাদের আস্বাদন চলছেন কৃষ্ণ ভক্তির বৈশিষ্ট্য কি। বহু ভক্তি আছেন, কিন্তু সেই ভক্তির বৈশিষ্ট্য আর কৃষ্ণ ভক্তির বৈশিষ্ট্য একটা বিশেষ, সে তো আছেই। কারণ যত প্রকার ভক্তি আছেন, সবচেয়ে ভক্তি হল কৃষ্ণ ভক্তি। এই জগতে যত প্রকার ভক্তি আছেন, সেই ভক্তি প্রকৃত আমার মঙ্গল বিধান করেন না। একমাত্র কৃষ্ণ ভক্তি জীবকে মঙ্গল বিধান করেন। সেই ভক্তিটা আমরা লাভ করব কি করে? শাস্ত্রে বলছেন, অন্নাবিলাসিতা সন্ন্যং জ্ঞান কর্মদ্য নাবৃতম আলো কল্যেন কৃষ্ণানুশীলনং ভক্তির উত্তমা। সে উত্তম ভক্তি রূপ গোস্বামী পাদ ভক্তি রসামৃত গ্রন্থে তুলে ধরেছেন। উত্তম ভক্তি কৃষ্ণতর সকল প্রকার অভিলাষ শূন্য মোক্ষ ভোগাদি অভিসন্ধি মূলে জ্ঞান কর্মাদির আড়ম্বর দ্বারা অনাবৃত, অর্থাৎ সর্বপাদি বিনির্মুক্ত, কেবল অনুকূল ভাবের দ্বারা, অর্থাৎ তৎপরত্বের নির্মলন হইয়া কৃষ্ণের অনুশীলনই উত্তমা ভক্তি বলে। এই কৃষ্ণ অনুসরণেই কৃষ্ণ চৈতন্যের বিচারে অবিধীয় বাচ্য। এই ভক্তি রূপশিক্ষার আলোচ্য বিষয়। এখানে কেউ কেউ কৃষ্ণ বলিতে সকল ভগবানকে বুঝাইতে চেষ্টা করিয়াছেন বটে, কিন্তু শ্রী চৈতন্যদেব তমাল শ্যামল কান্তিমান যশোদার স্তন্যপায়ীকেই একমাত্র কৃষ্ণ বলিয়া
সিদ্ধান্ত করে আছেন। কৃষ্ণ বলতে তিনি নারায়ণ কৃষ্ণ, দেবকী নন্দন কৃষ্ণ, দ্বারকাধীশ কৃষ্ণ, মথুরানাথ কৃষ্ণ। কিন্তু চৈতন্যদেব সুসিদ্ধান্ত করেছেন তমাল শ্যামল কান্তিমান। তিনি কে? বর্তমান যুগে যশোদার স্তন্য পাইকে একমাত্র কৃষ্ণ মিলা সিদ্ধান্ত করে আছেন। আজ যদি চৈতন্য মহাপুরুষ না আসতেন তাহলে আমরা এত সুসিদ্ধান্ত জানতাম কি? ভগবান ভগবান হয়ে শাস্ত্রের সুসিদ্ধান্ত তিনি আমাদের জানিয়েছেন যে তোমরা জেনে ভজন করো, অজানায় ভজন করো না। জেনে ভজন করলে ভজনটা সুষ্ঠু হবে, পুষ্ট হবে, পক্ষ হবে, পরমানন্দ লাভ করতে পারবে, প্রেম সাগরে ভাসতে পারবে। তার জন্য ভগবান তিনি এত সুন্দর বিধান দিয়েছেন যে আমাদের বল্লভ ভট্ট তিনি অনেক কিছু নামের মহত্ব লিখেছেন, কিন্তু তার পাণ্ডিত্য দ্বারা লিখেছেন, ভক্তির দ্বারা তিনি লেখেননি। তাই শ্রীমান মহাপ্রভু বলছেন দেখো আমি শুনবো না, কারণ আমি অত কিছু বুঝি না, আমি মূর্খ। গুরুদেব আমাকে হরিনাম করতে বলেছেন, আমি হরিনাম করি। তা হরিনামের প্রথম সার অর্থ আমি এইটুকু জানি, কৃষ্ণমে বহুত্ব এ নাই মানি, শ্যামসুন্দর যশোদানন্দন এই মাত্র জানি। সেই শ্যামসুন্দর হলেন যশোদানন্দনেই, আমি এই মাত্র জানি কৃষ্ণমের মূল অর্থ। এখানে তাই বলেছেন সর্পপদে বিনির্মুক্তি তৎপর্তেন নির্মল ঋষিকেন ঋষিকেশ শিবনাম ভক্তি উচ্চতে। যত প্রকার উপাধি আছেন সেই উপাধি পরিত্যাগ করে তৎপরতা হয়ে শান্ত না হয়ে অপ্রাকৃত ইন্দ্রের দ্বারা অপ্রাকৃত ভগবানের সেবার নাম ভক্তি। অপ্রাকৃত ইন্দ্র না হলে অপ্রাকৃত ভগবানের সেবার অধিকার হয় না। এই জন্য ভগবান তিনি নিজেই অলৌকিতে তিনি সচিদানন্দ আকার করে তিনি আত্মসাৎ করেন, নিজের করেন না। চিদানন্দ কার? শাস্ত্রে বলেছেন দেবতা হইয়ে দেবতার সেবা। যিনি দেবতা না তিনি দেবতার সেবা করতে পারেন না। তার জন্য সমস্ত বিধানগুলো শ্রীমান মহাপ্রভু আমাদের অপূর্বভাবে শিক্ষা প্রদান করলেন। মহাশয় শুনে আসি ভাগবতেই তো নানা দেব দেবীর পূজার কথা আছে, তাহলে তাদের পূজায় দোষ কোথায়? দোষ কোথায়? এই কথায় আছে মূর্খতার পরিচয়। এই কথার মধ্যে থাকে মূর্খতার পরিচয়, ইয়া অবুদ্ধিমানের উক্তি, যারা বক্তব্যের উদ্দেশ্য বা তাৎপর্য বিষয় অজ্ঞ, পূর্বপর বিচারে অপারগ, তারাই অবান্তর ভজন সাধনে পিতার সময় অতিপাত করে। যারা তত্ত্বজ্ঞ না, ভগবানের কথাগুলো বুঝতে পারেন না, ভগবান কিভাবে কখন কোথায় এটা ব্রহ্মা বলেছেন লীলা করেন এবং কতক্ষণ কিভাবে তিনি কথা বলেন, একমাত্র ঐকান্তিক ভক্ত ছাড়া
ভগবানের কথাটা ধরতে পারে না। তার জন্যে ভগবানের কথাটা না ধরতে পারলে তারা ওই তো ভগবান বলেছেন, কিন্তু কিভাবে বলেছেন, এটা গীতাও বলেছেন যে অর্জুন, এই দেবতাগণকে যে পূজা করেন এটা আমারই অঙ্গ, আমারই পূজা হয়। কিন্তু বলার পরে তিনি লাস্টে বলছেন অবিধি, এটা শাস্ত্রের বিধি না, বিধি হলো আমাকে পূজা করা। এটা ভগবান সুসিদ্ধান্ত দিলেন। এই জন্য অতত্ত্বজ্ঞ তিনি, যিনি তত্ত্বজ্ঞ না, ভগবানের কথাও বুঝতে পারেন না, কিন্তু ভক্ত তত্ত্বজ্ঞ, তারা তৎপরত্ব নির্মূল, এক ধ্যানে সেই ভগবানের ভজন করেন, আর ভগবানের কৃপায় ভগবানকে জানা যায়। তার জন্যে ভক্তগণ কাকে পূজা করা উচিত, কাকে সেবা করা উচিত, আমার আরাধ্যকে ভালো তারা অন্তরে বুঝতে পারেন। সেখানে দ্বিতীয় স্কন্ধের 3য় অধ্যায় সুখদেব প্রথমেই নানা দেবদেবীদের উপাসনার কথা বলিয়াছেন সত্য, কিন্তু তা বলিবার উদ্দেশ্য কি তাহ জ্ঞাতব্য বিষয়। দ্বিতীয় স্কন্ধে বলেছে 3য় অধ্যায়ে কি উদ্দেশ্য বললেন, সে উদ্দেশ্য যদি না বুঝতে পারা যায় তাহলে ওই নানা দেবদেবীর পূজা করবে, যে ভগবান বলেছেন। কারণ বুঝতে না পারলে হরিবল গন্ডগোল, আর বুঝতে পারলে হরিবল। কারণ জীবের মূর্খতা যায় না, এত সুন্দর প্রমাণ দিয়ে বলছেন, তথাপি জীবের মূর্খতা যায় না। কারণ এই জগৎটা মূর্খতার জগৎ, সঠিক বস্তু ধরতে পারেন না। কলিযুগে জীবের স্বল্প মেধা, তার জন্য সব কথা বুঝতে পারেন না, ধরতে পারেন না, তার জন্য উল্টো পাল্টা করেন। আর কি করেন, উল্টো পাল্টা করেন বলে সাধন ভজন করিও সাধন ভজনে যে প্রকৃত কৃষ্ণ ভক্তি সেটা লাভ করতে পারেন না। কৃষ্ণ ভক্তিরা লাভ করবেন কার কৃপায়, কৃষ্ণের কৃপায় সেই কৃষ্ণ ভক্তি লাভ করা যায়, নইলে সেই কৃষ্ণ ভক্তি লাভ করা যায় না। তাই বলছেন, সেখানে তিনি বলিয়াছেন যে ধর্মাত্ম উত্তম শ্লোকাং, ধর্মাত্মে উত্তম শ্লোক শ্রীহরি আরাধ্য। যিনি প্রকৃত ধর্ম লাভ করতে চান, যিনি প্রকৃত অর্থ পরমার্থ কৃষ্ণ ভক্তি লাভ করতে চান, তবে সেখানে উত্তম শ্লোক শ্রীহরি আরাধ্য এই হল মুখ্য বিচার। কারণ সুখদেব কখনো ভুল বলেন না, কারণ সুখদেব অন্য কেউ নয়, ভগবানের সুখদেব ধারণ করে পরীক্ষিতকে তত্ত্বজ্ঞান পদ্ধতি দিয়েছিলেন, ভাগবত কথা বলেছিলেন। এই জন্য তিনি ভুল বলবেন কেন? কিন্তু তার কথাগুলো বুঝতে গেলে অনেক সাধন বদল চাই, তা না হলে তার কথাটা বোঝা যায় না। তাই শাস্ত্র বলছেন যে উপসংহারে ভাগবতে বলছেন অকাম পুরুষম পরম। অকাম অর্থাৎ কামনা মুক্তির জন্য পরম পুরুষ, কামনা মুক্তির জন্য পরম পুরুষ হরি আরাধ্য, অন্য কেউ আরাধ্য না। জীবের যত প্রকার কামনা, সেই কামনাগুলো
মুক্তির জন্য কার আরাধনা করে উচিত? একমাত্র পরম পুরুষ সেই হরিকে আরাধনা করা উচিত, কারণ তিনি আরাধ্য। এই জগতে আরাধ্য অনেক আছেন, কিন্তু মূল আরাধ্য সেই যশোদার স্তন্যপায়ী কৃষ্ণই। কলিযুগে তিনি গৌরূপে তিনি শশীর গিরি অবস্থান করছেন, তারপর যুগে তিনি যশোদার স্তন্যপায়ী তিনি অবস্থান করতেন। কিন্তু যারা ভজনশীল এই বালককে তারা সুন্দর করে তারা বুঝতে পারেন। তার জন্য ভগবান বোঝাবার জন্য, জীবকে বোঝাবার জন্য, জানাবার জন্য তিনি এখন যশোদার স্তন্যপায়ী কৃষ্ণই আছেন। কারণ তাকে কে খুঁজে পাবেন? তাকে খুঁজে পেতে গেলে একমাত্র ভক্ত ছাড়া তাকে খুঁজে পায় না। তাই সমস্ত বধূবাসীগণ ওই যশোদার স্তন্যপায়ী কৃষ্ণকে দেখে বুঝতে পেরেছিলেন যে ইনি অন্য কেউ নয়, কৃষ্ণই আমাদের সামনে সাক্ষাৎ ভাবে তিনি প্রকাশিত হয়ে আমাদেরকে সুখী করার জন্য তিনি এসেছেন। এরা অদ্বৈতবাবু তিনিও বুঝতে পেরেছিলেন। যখন নিমাই বিশ্বরূপকে ডাকতে গেলেন, তাকে দেখেই বুঝতে পেরেছিলেন, ভক্ত বুঝতে পারে যে আমি যাকে গঙ্গা জল আর তুলসী দিয়ে আরাধনা করেছি ইনি আমার সেই প্রভু হবে, নইলে আমার চিত্তকে আকর্ষণ করছেন কেন? আমাকে অন্য কেউ আকর্ষণ করতে পারেন না, কিন্তু এই বালকটা আমাকে আকর্ষণ করছেন কেন? এগুলো ভক্ত জানতে পারেন। এরা উদ্ধব জেনেছিলেন ভগবান যখন নারী বেশে প্রতি মহিষের ঘরে ঘরে তিনি চলছেন কেন? কি কেমন কৃষ্ণকে অতি প্রিয়তম জেনে তার ভজন করেন সেটা জানার জন্য ওই নারী বেশে তিনি এক ঘরেতে আর এক ঘরে, আর এক ঘরেতে আর এক ঘরে যেতে লাগলেন। উদ্ধব দেখছেন কৃষ্ণ সুধর্ম সময় নাই, কোনো জায়গা দেখছি না, কিন্তু গেলেন কোথায়? হঠাৎ করে দেখলেন একটা নারী প্রতি মহিষের ঘরে ঘরে যাচ্ছে, আর তাকে দেখেই উদ্ধবের নজর লেগে গেল। উদ্ধব বলতে কি ব্যাপার, এখানে 16,100 মহিষী আছেন, তারা লক্ষ্মী স্বরূপা, কিন্তু তাদের দেখে আমার এরকম ভাবে তো হয় না, আমার চিত্ত বিক্ষোভ হয় না, কিন্তু আজ হচ্ছে কেন? তাহলে এনে আমার মনে হয় কৃষ্ণ ছাড়া আর অন্য কেউ হবেন না। তিনি ভক্ত বুঝতে পারে, তার জন্য বলতেন অস্বরূপভূত কামনা বাসনায় দুঃখের কারণ। দুঃখটা এত আসছেন কেন জীবের? অস্বরূপভূত কামনা বাসনায় দুঃখের কারণ, তা হইতে জীবের সংসার গতি প্রশস্ত হয়। কোন দেবতাই সংসার গতিকে রুদ্ধ বা নষ্ট করতে পারেন না, কোন দেবতাই পারেন না।
কারণ ভগবানের বিধান। যাদের স্বরূপ নেই, বিরূপ হয়ে গেছেন, তারা দুঃখ সাগরে ভাসতে থাকেন। তার জন্যে বলছেন ভগবান যে তারা কেন দুঃখ করছেন তারা বুঝতে পারেন না। কি কারণে দুঃখ করতেন জানতে পারে না। এখন জানাবে না কে? কে জানাবে? কে তাকে জানতে পারে যদি না জানায়? আমরা তাকে জানতে পারবো না, আমরা তাকে ভজন করতে পারবো না, আমরা তাকে সুখী করতে পারবো না। কিন্তু ভক্তের প্রচেষ্টা দেখে ভগবান তাকে নিজেই তাকে জানায়, তিনি তাকে ভজন করায়, তিনি তাকে পাদপদ্মের সেবা দেয়। একমাত্র ভগবানে জীবের শরণাগত দেখে। তাই বলছেন পরন্তু হরিভজনে জীবের সংসার গতি ও সংসারের কারণ অবিদ্যা কামাদি সকলেই ধ্বংস হয়। জীবের সংসারে কখন? অবিদ্যাগ্রস্ত যখন হয়, তখনই জীবের সংসার হয়। কিন্তু যখনই হরিভজন হয়, হরিভজনের প্রভাবে সংসারের কারণ কি? অবিদ্যা। সংসারের কারণ অন্য কিছু না, অবিদ্যা। অবিদ্যা কি? যিনি ভগবানকে বলে গেছেন তিনি অবিদ্যা লাভ করেছেন। ভগবানকে জানাই হলো বিদ্যা, আর ভগবানকে ভুলে গেল অবিদ্যা। আর যখন অবিদ্যা লাভ করেন তারই সংসার হয়। যিনি ভগবানকে জানেন তার কখনো সংসার দশায় পড়তে হয় না। হ্যাঁ, সে ব্যক্তি সংসার করেন, একমাত্র কৃষ্ণ সংসার, তার আর দ্বিতীয় সংসার নাই। কারণ এই কৃষ্ণই এই জগৎ সংসার। এই জগৎটা আমরা দেখছি, এটা কৃষ্ণের সংসার। কৃষ্ণই তিনি লীলা করার জন্য এই সংসারটা তিনি পেতেছেন, কিন্তু তার উপরে আমরা আবার ওই সংসার পেতে বসে গেছি। বুঝতে পারি না তিনি লীলা করার জন্য জগৎ সংসার প্রকাশ করেছেন। কৃষ্ণ সংসার করছেন, আমি কেন সংসার করব না? অনেকে বলেন মহাপুরুষ দুটো বিবাহ করেছেন, অদ্বৈত দুটো বিবাহ করেছেন, আবার নিত্যানন্দ দুটো বিবাহ করেছেন। তাহলে আমরা কেন করবো না? আমরা কেন সংসার করবো না? দ্বারকাধীশ ভগবান একটা দুটো না, 16,108 মহিষের সঙ্গে সংসার করতে লাগলেন। কিন্তু ভগবান কিসের জন্য সংসার করছেন? জীব বুঝতে না পেরে তারা সংসার করেন। আর যখনই সংসার করেন আর বিপদে পড়েন আর বলতে থাকেন, হে ভগবান আপনার দেখে আমরা সংসার করলাম, কিন্তু সংসার করতে বিপদে পড়ছি কেন? ভগবান বলছেন আমাকে দেখা দেখে তুমি সংসার করলে। যদি সংসার করতে আমারই সংসার করো। যাই হোক, জয় কৃষ্ণচন্দ্র ভগবান কি জয়। জি, আমি সংসার করছি জীব জাতিকে আমারই সংসারে বাস দেওয়ার জন্য। জীব জাতি আমারই সংসারে থাকবে, কিন্তু তারা আমার উপর, ভগবান বলছেন আমার উপর টেক্কা মেরে তারা আবার নিজেরা সংসার করছেন। পিতামাতা যেমন সন্তানদের জন্ম দেয়, সন্তানগুলো পিতামাতার কাছে থাকেন, আর পিতামাতার উপর টেক্কা মেরে তারা আবার সংসার করেন, আর তখনই বিপদে পড়েন। তদ্রূপ এই জগৎটা ভগবানের সংসার।
ভগবান বলছেন আমি যে সংসার করছি তোমরা আমারই সংসার করো, তাহলে তোমাদের বন্ধন দোষ হবে না। কারণ জীব জাতি তারা এক সংসারে থাকতে পারেন না। তার জন্য ভগবান নিজেই 4টি আশ্রম করলেন। ব্রহ্মচর্য একটা আশ্রম, গারস্থ একটা আশ্রম, বানপ্রস্থ একটা আশ্রম আর সন্ন্যাসী আশ্রম। তাই আশ্রমগুলো বলছেন, ভগবান বলছে এই আশ্রমগুলো আমি খুলেছি জীবের মঙ্গলের জন্য। কারণ সব জীব এক আশ্রমী থেকে আমার ভজন করতে পারেন না। তার জন্য ভগবান বলছেন আমি যে গারস্থ আশ্রম খুলেছি আমি জীব জাতিকে আমার সংসারে রাখার জন্য জীব জাতিকে আমি এই সংসার করেছি। কিন্তু জীব জাতি আমার সংসারে না থেকে তারা মায়ার সংসারে যায়। আর যখন মায়ার সংসারে যায় তারাই দুঃখ সাগরে ভাসতে থাকেন। কারণ তাদের আর কৃষ্ণ সংসার থাকলে কোনো দুঃখ নাই। তাই বলছেন জীব সংসার কখন অবিদ্যাগ্রস্ত। কিন্তু ভগবানকে জানতে পারল না, না যিনি তারা অবিদ্যাগ্রস্ত করেন আর তারা সংসার দশায় আবদ্ধ হয়ে পড়লেন। ভগবান বলছেন আমি তো কাউকে আবদ্ধ করবো না বলে আমি এই সংসার করছি। তার জীব জাতি আমার সন্তান, তার জীব জাতি কার সংসার থাকবেন? জীব জাতিতে আমার সংসারে থাকবেন। কিন্তু তারা আবার নিজে সংসার করে বসেছেন আর মায়ার কবলে পড়লেন। কি দুঃখ না দিক্ষ তারা ভোগ করছেন। তাই বলছেন যে হরি ভজনেই জীবের সংসার গতি ও সংসারের কারণ অবিদ্যা কামাদি সকলে ধ্বংস করে। হরি ভজন করলেই তার এগুলো সব আপনি ধ্বংস হয়ে যায়। কেবল তারই নয়, দেউলি দ্বীপ নেয় সেই সঙ্গে সঙ্গে পরম পদে গতিও সিদ্ধ হয়। একমাত্র শ্রেষ্ঠ গতি পরম গতি সঙ্গে সঙ্গে মোটে দেরি হয় না, তার গতি সিদ্ধ হয়। আর তার গোলক বৃন্দাবনে যাওয়ার একটা প্রশস্ত রাস্তা প্রকাশ হতেই না। তাই বললেন দেহুলি দ্বীপ নেয় ও তার দ্বীপ প্রজ্বালিত করিলে গৃহের অন্তর বাইরে উভয় দিক আলোকিত হয়। তাকে বলেন দেহুলি দ্বীপ। দ্বারে দ্বীপ জ্বালি যেমন ভিতরে বাইরে সমস্ত অন্ধকারগুলো কেটে যায়, সেই রকম ভগবানকে ভজন করলে তার সঙ্গে সঙ্গে কি হয়, তিনি বাইরে দেখতে পারেন আর অন্তরে দেখতে পারেন। এই দ্বীপটা কি? ভগবত জ্ঞান দ্বীপ। এই ভগবান জ্ঞানদ্বীপ যখন দ্বারে জ্বালানো হয় তিনি তখন এই জগৎ আর সে জগৎ বুঝতে পারেন। আর যখনই বুঝতে পারেন তাই শাস্ত্রে বলছে সঙ্গে সঙ্গে পরম পদে গতিসিদ্ধ হয়। এই যে দেউলি দ্বীপ নেয়, তাই দ্বীপের স্বরূপের ধাম। জীবের একদম স্বরূপের ধাম কি? একমাত্র গোলক ধাম, এই মায়িক ধাম না। এই মায়িক ধামটা ভগবান সৃষ্টি করেছেন তিনি লীলা করার জন্য, জীব জাতিকে প্রকাশিত করেছেন তাদের হরিবন্ধু শিক্ষা দেওয়ার জন্য। কিন্তু যখনই বুঝতে পারেন না তখন জীব জাতি মায়া কবলে পড়ে যান। তাই বলছেন তাই জীবের স্বরূপের ধাম
তা হয়তো কখনো পতন হয় না, কারণ নিজ ধামে থাকলে তার কখনো পতন হয় না। এখন আমরা যে ধামে আছি এটা মায়িক ধাম, এই ধাম নিত্য না। ভগবান লীলা করার জন্য এই ধাম প্রকাশ করেছেন মায়িক বিভূতি, কিন্তু ভগবান ইচ্ছা করলে এইগুলো গটিয়ে নেন। কিন্তু গোলক ধাম আমার যে নিজস্ব ধাম, সেটা নিত্যকাল সেখানে অবস্থান করেন, যেহেতু তো ভগবান নিত্যকাল সেখানে অবস্থান করেন। আর জগতে যত মায়িক ধাম আছেন এ তো ফল্ডিং স্বরূপ, তিনি আবার লীলা আস্বাদন করে আবার তিনি গটিয়ে নেন, জীব যাতে বুঝতে পারেন না। তার জন্য বলছেন যে তাদের ভগবানকে আশ্রয় করলে তাদের আর পতন হয় না। তৎপরে বলে আছেন যে অকাম সর্বকাম বা মোক্ষ কাম উদারধি তীব্রেণ ভক্তি যোগেন যজিত প্রসঙ্গরাম। অকাম, যাদের কামনা নাই, সর্বকাম, যাদের সমস্ত কামনা বাসনা আছেন, মোক্ষকামী, যারা কেবল মোক্ষের জন্য চিন্তা করেন, উদারতি, এই যে তারা তীব্র ভক্তি যোগে পরম পুরুষ হরিকে ভজন করিবেন। তিন জাতীয় ভক্তকে বলছেন, অকাম ভক্তদের, সকাম ভক্তদের, মোক্ষকাম ভক্তদের। তোমরা যা কিছু করো না কেন, তীব্র ভক্তির দ্বারাই তাকে ভজনা করিবে। এক গতি হওয়া চাই, এক দৃষ্টিতে হওয়া চাই, তবে কি হবে, সব কিছু জয় করতে পারবে। আবার বলছেন অকাম সরকাম মোক্ষকামী উদারতি তীব্র ভক্তি যোগে পরম পুরুষ হরিকে ভজন করিবেন। কারণ হরি বাঞ্ছা কল্পতরু স্বরূপ, জীবের যত প্রকার বাঞ্ছা তিনি পূর্ণ করেন। তবে কৃষ্ণ ভক্ত যারা হয়েছেন তাদের তো কোনো বাহ্য কোনো বাঞ্ছা নেই, একমাত্র ভগবানের সেবা বাঞ্ছা। কি করি, সেবা করি গোবিন্দকে সুখী করেন। আর ভগবানও তার প্রচেষ্টা দেখে তিনি তার মনোবাঞ্ছা পূর্ণ করেন, আর তার পাদপদ্মে সেবা দিয়ে তাকে চিরদিনের জন্য সুখী রাখেন। কারণ একমাত্র ভগবানের সুখী থাকেন, আর ভগবানের পাদপদ্ম যারা আশ্রয় করেন, ভগবানকে যারা সেবা করেন, তাদেরও ভগবান সুখী রাখেন। কারণ ভগবান সুখী, আর তার কাছে গেলেই ভগবান তাকেও সুখী রাখেন। আর এই জগতে জীব জাতি সকলে দুঃখী, আর তার কাছে আসলে জীব জাতি দুঃখী হয়ে যান। আর ভগবানের কাছে গেলে ভগবান নিজে সুখী থাকেন, আর জীব জাতিকে সুখী রাখেন। তাই বলছেন তিনি বাঞ্ছা কল্পতর স্বরূপ, সকলের সকল প্রকার কাম্য দিতে তিনি একমাত্র সমর্থ। জীবের যত প্রকার কাম্য তিনি একমাত্র দেবার সমর্থ। এই জগতের দেব দেবতারা তারা সেটা সমর্থ না, কারণ তাদের তো ঘরের জিনিস না। ভগবান যদি দেয় তবে তারা দিতে পারেন, কারণ এই জগতের দেব দেবতা তার ডিলার। সরকার কেন্দ্রের থেকে যদি না আসেন ডিলার দিতে পারেন না। এই জন্য বলছেন এরা দেবার অধিকার নেই, দিতে পারেন না, কারণ দেবতাগণ তা দিতে পারেন না। অতএব বুদ্ধিমান ব্যক্তি ক্ষুদ্র ক্ষুদ্র বিষয়ের জন্য নানা দেব দেবীর আরাধনা না করিয়া সর্বফলপ্রদ হরিকেই ভজন করিবেন। যারা বুদ্ধিমান ব্যক্তি, যারা জেনেছেন যে এরা কিছু দিতে পারেন না, তাহলে তাদের আরাধনা করে আমার লাভ কি?
যিনি দিতে পারেন তাকে আরাধনা করা উচিত, কিন্তু ক্ষুদ্র ক্ষুদ্র বিষয়ের জন্য নানা দেবদের আরাধনা না করিয়া বলছেন সর্বফলপ্রদ হরিকে ভজন করিবেন। এইটা বুঝেছিলেন কে? ফল বিক্রয়িনী। সেই সবরই দাপর যুগে হলেন ফল বিক্রয়িনী। ওই ফল বিক্রি করে যা পয়সা উপার্জন হন তা দিয়ে সংসার চলেন। কিন্তু ভগবানের মনে আছেন, সেই তো এসেছেন, সেজন্য তো রামরূপী আমি তাকে করুণা করেছিলাম, এইবার সেখান থেকে মুক্তি দিয়েছিলাম, কিন্তু প্রেম পাননি। তিনি যখন আবার এই ব্রজধামে তিনি গোপী রূপে তিনি অবস্থান করছেন, এখন ফল বিক্রি করতে করতে সারা দিনটা চলে গেল। কিন্তু দেখছেন কি ব্যাপার, আমার প্রতিদিন তো কিছু কিছু ফল বিক্রি হয়, আজ কেন আমার একটা ফল বিক্রি হচ্ছেন না? অন্তরে ইচ্ছা আছেন যে ভগবানে তাকে করুণা করবেন, তার জন্য তার একটা ফল বিক্রি হলো না। অপরাহ্নকাল তিনি চিন্তা করছেন আমার তো সংসার আছে, কিন্তু সংসার আমার চলবে কি করে, একটা ফল বিক্রি হলো না। অন্তর বলছেন যাও, সর্বফলপ্রদ কৃষ্ণ নন্দালয়ে অবস্থান করছেন, তোমার যত কামনা যত মনের ইচ্ছা সব তিনি পূর্ণ করবেন, তিনি বাঞ্ছা কল্পত। তাই তিনি ওই নন্দালয়ে আসলেন, কেবল বলেছেন কি ফল নেবে গো, কি ফল নেবে গো। আর ভগবান তার অন্তরে আত্মি দেখে, তার উৎকণ্ঠা দেখে কেন হয়রানি হয়ে গেছে, কি কষ্ট সারাদিন, তার জন্য তাকে দেখে ভগবান বলছেন তাকে আমি চিরদিনের জন্য আমি তার কষ্ট মিটিয়ে দেব, অভাব মিটিয়ে দেবো, প্রেম দিয়ে ভরিয়ে দেবো। এই ভগবানের অন্তর ইচ্ছা। সঙ্গে সঙ্গে তার কাছে যখন আসলেন এক মুঠো ধান নিয়ে, আরে তার কাছে অপূর্ব ফল দেখে আবার গোবিন্দ তিনি একজন প্রমফল, আর তিনি পার্থিব ফলের জন্য ছুটছেন, অর্থাৎ পার্থিব ফলের তাদের প্রয়োজন নেই, কিন্তু ওই ফল বিক্রয়কে কৃপা করবার জন্য তিনি তার কাছে গেলেন। যেই না ফল বিক্রয় নেই, ওই গোপালকে দেখলেন আর এক নজরে তাকিয়ে আছেন, সঙ্গে সঙ্গে তার দুঃখ চলে গেল, অশ্রু বন্ধ হয়ে গেল, অপলক নৃত্যে দেখতে লাগলেন ওই বালকের আশা দেখি। যখন বালককে দেখছেন তখন তার অন্তরে আর কোনো ভাব নেই, তিনি একজন যে ভিখারি, এ অন্তরে ভাব বুঝিয়ে দিলেন ভগবান। আবার রামলীলায় তিনি রামকে কেবল খাওয়াইয়েছেন ওই ফল, আর এবার গোপালকে তিনি চুম্বন দিতে লাগলেন। এটা মায়েদের একটা বিশেষ, ভালো সন্তান দেখলে যে নিজের সন্তান না অপরের সন্তান দেখলে, অতি সুন্দর সন্তান দেখলে বাৎসল্য মাতৃগণ তাকে কোলে নিয়ে চুম্বন দেন। এই ফল বিক্রয়িনী তিনি যশোদার স্তনপায়ী গোপালকে দেখে আদর করলেন, চুম্বন দিলেন। আহা, যখনই স্পর্শমণি ভগবান তাকে ধরে তিনি ধরলেন, তার শীতলতা করে দিলেন।
পরমানন্দে ভাসতে লাগলেন, মুখী চুম্বন দিয়ে তার মুখটা মধুময় করে দিলেন, আর তাকে প্রেম দিয়ে ধন্য করে দিলেন, আর পশারিটা তার রত্ন দিয়ে ভরে দিলেন। এই জন্য শাস্ত্রে বলছেন, কারণ হরি বাঞ্ছা কল্পতরু সব। তিনি জীবের যত প্রকার বাঞ্ছা অর্থাৎ কোনো ইচ্ছা থাকেন জিনিস পাওয়ার, সব তিনি পূরণ করেন। সকল প্রকার কাম্য দিতে তিনি একমাত্র সমর্থ, অন্য কেউ সমর্থ না। কারণ সমস্ত জীব তো তারই। পিতা যেমন তার 5টা সন্তান থাকলে সব সন্তানগুলোকে তাদের যা অন্তরে ইচ্ছা পাওয়ার সব দিতে পারেন। আর গোবিন্দ জগৎ সংসার তারই, জীব জাতি তারই সন্তান। তার জন্য তিনি সব জীব জাতিকে তাদের অন্তরে যে বস্তু পাওয়ার ইচ্ছা সবাইকে দিয়ে সুখী করেন। দেবতাগণ তা দিতে পারেন না, কারণ তাদের নাই কিছু, দেবেন কি? অতএব বুদ্ধিমান ব্যক্তি ক্ষুদ্র ক্ষুদ্র বিষয়ের জন্য নানা দেবদেবীর আরাধনা না করিয়া সর্বফলপ্রদ হরিকে ভজন করিবেন। যারা বুদ্ধিমান না তারা নানান জায়গায় ছুটবে, যিনি বুদ্ধিমান এক জায়গায় ছুটবে, কার কাছে? গোবিন্দের কাছে। যারা বুদ্ধিমান তারা গোবিন্দের ভজন ছাড়া আর কারো ভজন করবে না। উদারদি শব্দ দ্বারা অনুসূচিত করেন যে কুধি ও কৃপণধি যারা, তারাই অন্য দেবতাদের সেবা করেন। যারা কুধি, তার বুদ্ধিটা ভালো না। কৃপণধি, তারা অতি কৃপণ। কারণ বলছেন এই জগতে কৃপণ তাকে কৃপণ বলেন না। যারা এই সদুশুদ্ধ দেহটা গোবিন্দের সেবায় লাগায় না তারা প্রকৃত কৃপণ। জয় শ্রীকৃষ্ণচন্দ্র ভগবান কি। আর এই দেহটাই প্রকৃত গোবিন্দের সেবায় লাগালে উদারদি। এই জন্য এই জগতে সকলে কৃপণ, যে শতশুদ্ধ ভগবানকে ভজনা করে অন্যকে ভজনা করেন। এই দেহটা তো ভগবানের সেবার জন্য। বুদ্ধি অর্থাৎ বুদ্ধিটা তার ভালো না, তার জন্য ভগবানের সেবা করতে পারেন না। তাই ভগবান বলছেন তুমি ও কৃপণ, ওই দেহটা আমি দিয়েছি, আমার সেবা করে না। এটা ভগবান নিজেমুখী বলেছেন, আমি চোর না তুমি চোর। আমি চোর হয়েছি, চুরি করা শিখেছ তোমরাই। গোপীগণকে বলেছিলেন, এই মিথ্যা কথা বলছিস কেন? আমি মিথ্যা কথা বলছি? তুমি তো আমাকে চোর চুরি করা শিখিয়েছ, আমি চোর ছিলাম না। কারণ তোমার অন্তরে ওই দই বসিয়ে মাখন তুলে ঘরে রেখেছ, তা তোমরা আমাকে দেখো আমি সরসরে খাই। এবার তোমাদের অন্তরে ভাবলো কি যে কৃষ্ণ তো সরাসরি খায়, কিন্তু একটু চজ্জুভাবে যদি খেতেন তাহলে সেই লীলাটাও দেখতাম। গোবিন্দ বাঞ্ছা কল্পতরু, তাদের বানের বাঞ্ছা, তিনি তাই করলেন। সরাসরি খাওয়াটা গোপী অত সুখী হননি, কিন্তু যখন চজ্জুভাবে তিনি ওই মাখনটা খেতে গেলেন আর গোপীগান প্রমানন্দে ভাসতে লাগলেন। আহা, তার চেয়ে অধিক মাধুর্য। চকিত নয়ন, কেউ দেখছেন কিনা, কেউ আসছেন কিনা, কিভাবে তিনি চকিত নয়ন ভাবে সেই মাখনটা খাচ্ছেন, তাতে গোপীগান পরমানন্দ ভাসতে লাগলেন। তাই বলছেন আমি চোর না, তোমরা আমার চোর, তোমরা আমার করিছ। গোবিন্দ তো মিথ্যা বলেন না, তিনি বাঞ্ছা কল্প। তাই বলছেন যে তিনি তারাই অন্য দেবতান্তরের সেবা করেন, পরন্তু উদারদি হইলে অবশ্য কৃষ্ণকেই ভজন করেন। যারা উদারদি, উদার সরলতা,
তাদের একবার বললে তারা বুঝতে পারে। যারা উদারদি না, বুধি কৃপণী, তাদের বারবার বলতে হয়। কিন্তু সরলতার লক্ষণ কি? তাকে একবার ধরিয়ে দিলি, ওকে ভজন কর, কৃষ্ণকে ভজন কর, তারা কৃষ্ণকে ভজন করে। এই জন্য সরলতায় বৈষ্ণবতা। যার মধ্যে সরলতা নেই, তিনি বৈষ্ণবতা নেই। বৈষ্ণবতা কাকে বলেন? কায় মনোবাক্য বৃত্তি দ্বারা সর্বান্তঃকরণে বিষ্ণুই সেবায় তৎপরতা, তাকে বলে বৈষ্ণবতা। আমরা অনেকে বলি বৈষ্ণবতা বৈষ্ণবতা বলি, কিন্তু মানে জানি না। বলে আগে অনেকে বলে বৈষ্ণবতা শিখতে হবে, তা তিনি বলেন তিনিও জানেন না, তাহলে কথা বলি লাভ কি? অনেকে বলেন আগে জগতে এসে বৈষ্ণবতা শিখতে হবে, তো বৈষ্ণবতা কাকে বলেন তারা? বৈষ্ণবতার লক্ষণ হলো কায় মনোবাক্য বৃত্তি দ্বারা সর্বান্ত করে নেন সমস্ত দেহটা বিষ্ণু সেবায় তৎপরতার নাম বৈষ্ণবতা। আমরা তো কায় দিতে পারি না, মনও দিতে পারি না, আবার বাক্য দিতে পারি না। অত বাক্য আর দেহ দিতে পারি, মন দিতে পারি না, তাহলে বৈষ্ণবতার কোথা থেকে আসবেন? তার জন্য বলছেন এইটা প্রকৃত বৈষ্ণবতা সিদ্ধ হয় পৃথক পৃথক ক্ষুদ্র বিষয় প্রাপ্তির জন্য ক্ষুদ্র দেবতার পূজা করা, ক্ষুদিত্ব ক্ষুদ্র ক্ষুদ্র যারা জিনিস পেতে চায় তাদের ক্ষুদ্র দেবতার তারা পূজা করিয়া থাকেন, তারা ক্ষুধিত্ব অর্থাৎ বোকামি পরিচয় দেয়। বোকা যারা তারা করতে থাকেন, এই জন্য তার মধ্যে ক্ষুধিত্ব শব্দ বোকা পরিচয়। আর সর্বেশ্বর সর্বপ্রদ কৃষ্ণের ভজন করাই সাধুত্ব ও সুধিত্বের পরিচয়। কিন্তু যিনি সর্বেশ্বর সর্বপ্রদ কৃষ্ণের ভজন করায় তার প্রকৃত সাধুত্ব ভাব প্রকাশ হয় আর সুধিত্বের পরিচয় আসে। কিন্তু ক্ষুদ্র ক্ষুদ্র বস্তুর জন্য দেবতাদের যারা পূজা করেন তারা ক্ষুধিত্ব বোকা। তাই শাস্ত্রে বলছেন হরিভজনে বিশেষ লাভ এই যে হরি স্বল্প ফলপ্রদ তথা হরি প্রাপ্তিতে সংসারে পুনরাবর্তন হয় না। সে হরিকে ভজন করলে আর ক্ষীণে পুনে মত্তলোক বিসঞ্চি আর এই জগতে আসতে হয় না, কিন্তু স্বর্গে গেলে আবার আসতে হয়। কারণ সেখানে পুণ্য যতদিন থাকেন ততদিন সে থাকতে পারেন, পুণ্য ক্ষয় হলে আবার এই মর্তে আসতে হয়, তা পুনরাবর্তন হয়। কিন্তু যারা হরিভজনে নিযুক্ত ভগবানকে ভজন করেন তারা হরিকে লাভ করেন। তার জন্য যারা হরিকে লাভ করেন তাদের পুনরাবৃত্ত হয় না, আবার আসতে হয় না। আমাদের হরিভজনে একটাই উদ্দেশ্য কি? হরিকে প্রাপ্ত হওয়া। যতক্ষণ পর্যন্ত আর হরিকে প্রাপ্ত না হতে পারবো ততক্ষণ পর্যন্ত আমাদের জন্মান্তর হবে। আর হরিকে প্রাপ্ত হলেই আমাদের আর জন্মান্তর নাই। তাই বলছেন কিন্তু দেবদেবীর উপাসনা ফলে তাদের ধাম হইত পুণ্য খায়ে মত্তলোকে অবিদ্যার সংসার পতন হয়। সুতরাং যে ভজনে দুঃখময় সংসারে পুনঃ পুনঃ আবর্তন হলে পড়তে হয়, গতাগতি হয়, সেই ভজন ও তার ভজন কর্তব্য হইতে পারে না। যাকে ভজন করলে পুনঃ পুনঃ এই পতন হয়, আবর্তন সংসার ঘোলে পড়তে থাকেন। সংসারটা ঘোল স্বরূপ, বোঝেন? এই ঘোলটা হয় নদীতে যখন জোয়ার হয়, দেখবে জল একত্রিত মুখ কেটে নিয়ে যায়, তাকে বলে ঘোল। আবর্ত ঘুরতে থাকেন, কোথায় যে তুলে দিচ্ছেন সে বলতে পারে না।
এরকম হয়েছিল মায়াপুরে। ইস্কনেরা ওদের খুব অতি সাহস, ওরা গঙ্গায় চান করতে গেছেন, আর চান করতে দূরে চলে গেছেন, আর তাকে এইরকম পাকিয়ে কোথায় গিয়ে ফেলে দিলেন, মরিও গেলেন। তা জীবের এই দুর্গতি যখন সংসার হলে পড়ে, তখন জীবের মৃত্যু, আবার জন্ম। তাই বলছেন এখানে সুন্দর করে করে খ্রিস্টের ভজনের বৈশিষ্ট্য আমাদের কীর্তন হচ্ছে। হ্যাঁ, আবর্ত হয়, গতাগতি হয়, সেই ভজন ও তার ভজন কর্তব্য হইতে পারে না, পরন্তু যে ভজনে পুনঃ পুনঃ সংসারে গতাগতি করিতে হয়, সেই হরির ভজনে কর্তব্য। যে জন্মের দ্বারা আমরা পুনঃ পুনঃ এই গতানুগতি করতে হয়, আসা যাওয়া করতে হয়, আমার তাদের ভজন করে লাভ কি? যার ভজন করলে আর গতানুগতি হয় না, তাহলে তাকে ভজন করে বলো, তিনি কে? সে হরি। যদি প্রশ্ন হয় তাহলে সর্বজ্ঞ ঋষি বেদব্যাস কেন তাদের সব ভজনের কথা বলে আছেন? ততত্বের বক্তব্য এই যে হরি ভজনের বৈশিষ্ট্য কৈবল্য সিদ্ধির জন্য তা বলে আছেন। ব্যাসদেব তো ভগবান, তিনি বলেছেন কিসের জন্য, তার বৈশিষ্ট্যটা আর কৈবল্য মুক্তির জন্য বলেছেন। কিন্তু বুঝতে না পেরে কেন ওই যে ব্যাসদেব বলেছেন তাই বলতে থাকেন। বৈশিষ্ট্য বলিতে হইলে তুলনামূলক আলোচনা করিতে হয়, আর তুলনামূলক আলোচনায় তজ্জাতীয় কোনো বিষয় থাকা উচিত। সেখানে তুলনামূলক আলোচনায় হরি ভজনের সঙ্গে দেবাদির ভজনের কথা বলেছেন, কারণ বোঝাতে গেলে একটা তুলনামূলক আলোচনা করতে হয়, একটা দৃষ্টান্ত দিতে হয়, তা না হলে বোঝানো যায় না। বুঝাতে গিয়ে তাকে একটা দৃষ্টান্ত দিতে হয়। কেন এই জগতে ভগবানের সঙ্গে এই জগতে কোনো তুলনা চলে না, কারণ ভগবান চিৎ জগতে, আর আমরা আছি কোথায় মাইক জগতে। তা মায়ের জগতের বস্তু দিয়ে ভগবানকে তুলনা করা যায় না, তথাপি একটা দৃষ্টান্ত না দিলে বোঝানো যায় না। তাই বলছেন এই ব্যাসদেব মানুষকে বোঝাবার জন্য তিনি এগুলো বলেছেন। কেন বলেছেন? যে দেবদেবতার পূজা আরাধনা করো, কিন্তু করলে তাদের দ্বারা কি ফল লাভ হয় আর হরিভজনের দ্বারা কি ফল লাভ হয়, এই শিক্ষা দান দেওয়া করার জন্য তিনি বলেছেন। কিন্তু মানুষ বুঝতে পারেন, পরিশেষে হরিভজনের প্রাধান্য ও বৈশিষ্ট্য কীর্তিত হয়ে আছেন। যখন সেই ব্যক্তি বুঝতে পারলো, তখন সেই দেবতা ছেড়ে দিয়ে এবার হরিভজন করতে লাগলেন। এই হরিভজনের বৈশিষ্ট্য বিশেষ। যেরূপ গীতায় শ্রীকৃষ্ণ বহু যুগের কথা বলে আছেন, তা শ্রবণ করিলে কর্তব্য বিষয়ে মোহ উপস্থিত হয়। একটা যোগ বলেননি, অর্জুনকে 18টি যোগ বললেন, 7টা শ্লোক বললেন, আর ওই অর্জুন মোহিতই যাচ্ছে। অর্জুন যদি মোহিত হন, তাহলে আমরা জীব কেন মোহিত হব না? তো অনায়াসে হয়ে যাব। অর্থাৎ অর্জুন মোহিত না, তার দ্বারা দেখালেন। তাই বলছেন যা শ্রবণ করিলে কর্তব্য বিষয় মোহ উপস্থিত হয় সত্য, কিন্তু কৃষ্ণই তার সমাধান দিয়েছেন। তিনি ছাড়া আর কেউ সমাধান দিতে পারেন না, যেহেতু তিনি প্রধান, তার অবদান, তিনি পারেন দিতে সমাধান। আর এই জগতে তিনি সব বিধান তিনি করেন। এই জগতে বিধানকর্তা দ্বিতীয় কেউ নেই, এই জন্য তিনি সব বলেছেন। বলার পরে ভগবান বলছেন কি, যে অর্জুন সর্বাধনম পরিত্যাজ্য মানকাং স্বর্ণাঙ্গব্রত অহংতাং স্বরূপ পাবে মোক্ষসীমা সূচ। সব ছাড়ো,
আমার ভজন করো, আমি তোমাকে সুখী করব। কারণ এই জগতে আমি ছাড়া আমি আর অন্য কেউ নাই। অর্জুন বলতে ভগবান আপনি করতে বলছেন, আপনি আমার ত্যাগ করতে বলছেন কেন? তাহলে আপনি এইগুলো সৃষ্টি করলেন কেন? এত কর্ম সৃষ্টি করলেন কেন? বলে হ্যাঁ, জীব একরকম কর্ম করতে পারেন না, তার জন্যে বহু কর্ম আমি শিক্ষা দিচ্ছি। তারপর পরিশেষে কি করবেন? সব ছাড়ো, একমাত্র আমার ভজন করো। আমি বলছি ছাড়ো। অর্জুন তখন সেটা ছেড়ে দিলেন। আর যখন সেইটা ছেড়ে দিলেন তখন তিনি বুঝতে পারলেন যে ভগবান যেটা বলে, কারণ ডিসপেন্সারিতে কত রকম ওষুধ থাকে বলতো, বহু ওষুধ থাকে। আর সব ওষুধগুলো আমার জন্যই নাকি? কারণ জীবে অনন্ত রোগ, তার জন্য অনন্ত ওই রোগের জন্য ওই ডিসপেন্সারিতে ওষুধ থাকেন। আমাদের মথুরায় একটা হোলসেল হরিমার্কেট পাশ হোলসেল মার্কেট, সেটা হোলসেল দোকান। সারা পৃথিবীর ওষুধ অন্য জায়গায় পাওয়া না, ওই দোকানে পাওয়া। কারণ আমরা গুরুমাদের নিয়ে আসতাম। এই জন্য এতগুলো ওষুধ প্রকাশ করেছেন তিনি, আবার রোগটা প্রকাশ করেছেন তিনি। ভগবান রোগটা প্রকাশে এই করেছে এই জন্য দিককে একটু দমন করে রাখার জন্য, আবার তাকে আবার সুস্থ করার জন্য নিজেই ধন্বন্তরী হলেন। তিনি ওষুধ রূপে তিনি আবার তাকে সুস্থ করছেন। কখন? দমন করি। কারণ দিককে দমন করা যায় না, তাদের রোগ দিয়ে দিককে দমন করে যায়। আবার তিনি নিজে ধন্বন্তরী ওষুধ রূপ ধান করে তাকে আবার নিজেই সুস্থ করেন। তাই বলছেন আমার প্রয়োজন আছে, সমস্ত কর্ম প্রয়োজন আছে। যেহেতু সংসার একটা করতে গেলে শুধু একটু তেল হলে হয় না, আবার চাল হলে হয় না, আবার গ্যাস হলে হয় না। তাহলে কি রান্নার জন্য আরো কিছু মশলাপাতি লাগবে। তার জন্যে এই জগৎ সংসারটা আমি করেছি, কোনটা প্রয়োজন কোনটা প্রয়োজন না আমি প্রকাশ করেছি। তার জন্য যত প্রকার কর্ম আমি প্রকাশ করেছি। কিন্তু এখন আমি বলছি সব ছাড়ো, আমাকে বদল করো। আর যখন যারা ভগবানের কথা শোনেন, যে পুত্র পিতার কথা শোনেন, তারা কি মঙ্গল লাভ করেন অমঙ্গল লাভ করেন? মঙ্গল লাভ করেন। অর্জুন যখন ভগবান বললেন, অর্জুন তুমি সর্বাধনম প্রয়েত মামকাং স্বর্ণাং প্রজ অন্তাং সর্ব পাপে মোক্ষস্য মা সুচি মা সুচ। তিনি আগে তর্ক করলেন। জীবের একটা স্বভাব আছে তর্ক করা, এটা জীব জাতির স্বভাব। সকলের সঙ্গে তর্ক করতেন। অর্জুন ভগবানের সঙ্গে তর্ক করতেন। তারই যারা ভগবানের সঙ্গে তর্ক করে তারা কি মঙ্গল লাভ করতে পারে না। কিন্তু অর্জুন তর্ক করতেন এই জন্য সকলকে ভজন শিক্ষা দেওয়ার জন্য ভগবান অর্জুনের দ্বারা সবকিছু শেখাচ্ছেন। অর্জুন যখন এইবার সব ছেড়ে দিলেন, বাস তিনি একমাত্র গোবিন্দকে ভজন করতে লাগলেন। গীতা পড়তে এবার মূল বস্তু আস্বাদন করতে হবে। তিনি সব কিছু ছেড়ে গোবিন্দের ভজন করতে লাগলেন। একদিন ভগবান বলছেন, অর্জুন তুই আমার ভজন করি কি লাভ করলে? বলছেন ভগবান আপনার ভজন করে আমার লাভ হলো আমার মোহটা নষ্ট হয়ে গেছে। তাই শিক্ষা দিচ্ছেন কি ভগবান ভজনের দ্বারা মোহ নষ্ট হয়ে যায়। অন্য কারো ভজন দেব দেবীদের পূজার দ্বারা মোহ নষ্ট হয় না, একমাত্র ভগবানের ভজনের দ্বারা মোহ নষ্ট হয়ে যায়। তখন কি করেন? তখন আর ভগবানের ভজন ছাড়া সে ব্যক্তি আর কারোর ভজন করে না। আচ্ছা তুমি আমার মোহ যখন নষ্ট হয়ে গেছেন, তুমি এখন কি লাভ করলেন?
ভগবান বলছেন, ভগবান আমি এখন স্মৃতি লাভ করেছি, কেন তোমার স্মরণ ছাড়া আমার আর কারো স্মরণ করতে ইচ্ছা হয় না। তিনি আদি স্মরণ। ভগবান বলছেন কার কৃপায়? আপনার কৃপায় মোহ নষ্ট হয়েছেন, আপনার কৃপায় আমি স্মৃতি লাভ করেছি। আর আমার যত বড় ছন্দ সব কেটে গেলেন। তাহলে একমাত্র জীবের যত প্রকার ছন্দ এই হরিভজনে কেটে যায়। এই জন্য হরিভজনের বৈশিষ্ট্য। তাই বলছেন আর একটু আছে অল্প বলতে, আজকে একটা বিশেষ দিনই। যা শ্রবণ করলে কর্তব্য বিষয়ে মোহ প্রস্তুত হয় সত্য, কিন্তু কৃষ্ণই তার সমাধান দিয়েছেন সর্বধর্ম পরিত্যাজ্য শ্লোকে। যারা বিচার করতে পারেন না বা জানেন না, যারা বিচার করিয়ায় শান্ত পরন্তু সংগ্রহে উদাসীন, তারা উত্তম লাভে বঞ্চিত। যারা বিচার করতে পারেন না, বিচার না করে জানতে পারেন না, তারা শান্তিকে ত্যাগ করে উদাসীনই থাকেন, তারাই বঞ্চিত হন। সার কথা বক্তব্য যে বিষয়ে আর অনুধাবন না করিতে পারিয়াই জীব গদ্যবের ন্যায় কেবল শাস্ত্র বাণী বহন করে। এই অনেক যারা শাস্ত্র নিয়ে চলেন, গাদার মতন চলতে থাকেন, লোককে বোঝাতে থাকেন, নিজে একটু বোঝেন না, তাকে বলে গাধা। গাধা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কি করে? শুধু বহন করে চলেন, কিন্তু সার বস্তু বুঝতে পারেন না। এরকম অনেক লোক আছেন, তাদের শাস্ত্র খুব মুখস্থ, তাকে বলতেন অগাধ শাস্ত্র বোঝার মতন বইয়ে চলেন, কিন্তু শাস্ত্রের সার বস্তু সারমর্ম সে বুঝতে পারেন না। তার জন্য কেবল বহন করে চলেন, তাতে তারা সৎ ফলে বঞ্চিত হয়। তৎপর উদ্দেশ্য জানা থাকিলেও জীব শুদ্ধ ধনে বঞ্চিত হয়। কোন উদ্দেশ্যই কোন কথা বলা হইয়াছে তা না জানিতে পারিলে সাধন ভজন বৃথা হইয়া যায়। ভগবান কোন উদ্দেশ্যে কোন কথা বলেন, অর্জুনকে আগে বলেছেন, এটা যদি না জানা থাকলে তাহলে জীব বঞ্চিত হয়ে যান। তাই বলছেন তার ভজন বৃথা যায়। ঔষধালয়ে অনেক ঔষধ থাকে, কিন্তু সকল ঔষধ সকল রোগীর জন্য না। এর কথাটা দিয়েছেন, ঔষধে অনেক প্রকার ঔষধ থাকেন, কিন্তু যে যাবে তার যে রোগটা সে ওষুধ নিতে হবে। তা জীবের রোগ কি? বহু রোগ। জীবের একটা রোগ না। শাস্ত্রে বলছেন শরীরাম ব্যাধি মন্দিরম, এই শরীরটা ব্যাধির মন্দির, এই জন্য ব্যাধির অভাব হয় না। তা এই ব্যাধির মন্দির যখন এত রোগ, কিন্তু এমন একটা ওষুধ আছে এক রোগে, এক ট্যাবলেটে সব রোগ সেরে যায়। সে ট্যাবলেট হলো হরিভজন ট্যাবলেট। যাই কৃষ্ণচন্দ্র ভগবান কি, সেই ট্যাবলেটটা হলো হরিভজন ট্যাবলেট। এই ট্যাবলেটটা জীব যখনই গ্রহণ করেন আর অনন্ত রোগ সব দূরীভূত হয়ে যান, জীব সুস্থ থাকেন। তদ্রূপ শাস্ত্রের অনেক কথা বলে আছে, কিন্তু সকল কথা সকলের জন্য না। কেবল দৃষ্টান্ত দিচ্ছে, অনেক কথা বলেছে, কিন্তু সবার জন্য সব কথা না। এই জন্য বলছেন তারপর বুদ্ধিষ্ট বিষয়ের পূর্বপর বিচার করতে না পারিলে আলোচনা পরিণামে দুঃখেই পর্যবেসিত হয়, দুঃখ সাথে তাকে ভাসতে হয়। আলোচনা করতে হয় কেন? পূর্বপর বিচার করে যখন বুঝতে পারেন, তখন তিনি সব ছেড়ে দিয়ে একমাত্র গোবিন্দকে ভজন করেন।
এই জন্য আলোচনায় বসতে হয়। আর যদি না বুঝতে পারেন তখন দুঃখ সাগরে পর্যবসিত হয়, সে পড়ে থাকে। দুষ্ট পুত্রকে সৎ পথে চালিত করতে হইলে তাকে দুষ্টামির পরিণাম কীর্তন সহ শিষ্টামির পরিণামও শোনানো হয়। পুত্র তা শুনিয়া দুষ্টামি ও শিষ্টামির দোষ গুণ বিচার করো তো, দুষ্টামি ত্যাগ করো তো, শিষ্টামিকে পর করে সেখানে দুষ্টামি কীর্তনের উদ্দেশ্যে পুত্রকে শিষ্টাদের প্রতিষ্ঠিত করা। যখন পুত্র যখন বুঝতে পারেন তখন দুষ্টামি ত্যাগ করে শিষ্টামি গ্রহণ করে চিরদিনের জন্য ধন্য হয়। এই হলো কৃষ্ণবাদের বৈশিষ্ট্য। আমরা আস্বাদন করলাম, তিনি প্রসন্ন হন। আবার গুরু বৈষ্ণবের করুণা হলে আমরা আবার আস্বাদন করবো। বাঞ্ছা কল্পতরুবর্ষ কৃপা সিন্ধু বৈবৎ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ।